হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের এসএসসি ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এসএসসি ইংলিশ সিলেবাসের টোটাল দেখো 3টা ইউনিট আছে। তো তোমাদের যেরকম হচ্ছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের রাইটিং স্কিল ছিল, এখানেও তোমাদের কিন্তু রাইটিং স্কিল থাকবে, বাট একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? তো আমি সব আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং চলছে, এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ক্লাসও শুরু করে দেব। তো তোমরা যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে, তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের যে কোনো কোয়ারি থাকলেও তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের এবারের অ্যাডমিশন ফি আমরা সামান্য কিছু বাড়িয়েছি। তোমাদের যেহেতু এইবার মেজর পেপার 3টে পড়তে হবে এবং তোমাদের টাইমটাও কিন্তু ভীষণই কম, তোমাদের ডিসেম্বর নাগাদ এক্সাম আছে, ওই জন্য আমাদের খুব তাড়াতাড়ি এক্সাম তোমাদের হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং তোমাদেরকেও পড়তে হবে। ওই জন্য কিন্তু সামান্য কোর্স ফি বাড়িয়েছি, মাত্র 199 টাকা আমরা বাড়িয়েছি। তো স্টুডেন্টস, তোমাদের এবার থার্ড সেমিস্টারের জন্য পে করতে হবে 1199 টাকা, ঠিক আছে? তো এটাই তোমাদের হচ্ছে কোর্স ফি ছিল। আর যারা তোমরা আমাদের কাছে পড়তে চাইছো, তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। কেমন? চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো তোমাদের এসএসসি ইংলিশের মোট 3টে ইউনিট আছে, আমি এখানে নাম্বারও দিয়ে দিয়েছি, ঠিক আছে? সব বলবো। তো ফার্স্টে দেখো ইউনিট 1-এ তোমাদের কি আছে? তোদের ইউনিট 1-এ বলেছে হচ্ছে রিভিউ রাইটিং। রিভিউ রাইটিং মানে কি? মনে করো যে কোনো একটা মানে বই পাবলিশড হয়েছে বা কোনো একটা মুভি রিলিজ করেছে, তো সেটা সম্পর্কে তোমার যে ওপিনিয়ন বা তোমার যে মতামত, তো সেটা তোমাকে ব্যক্ত করতে হবে, ঠিক আছে? দেখো কি বলেছে, রিভিউ রাইটিং অন ফিল্মস, বুকস, কালচারাল ইভেন্ট, স্পোর্টস এটসেট্রা। মানে মনে করো যে কোনো একটা খেলা আর কি অনুষ্ঠিত হয়েছে, বা মনে করো যে কোনো একটা ইভেন্ট আয়োজন করা হয়েছে, কোনো এক দেখবে যে নিউজ পেপারে কিন্তু প্রায় কোনো রিসেন্ট যদি কোনো ইভেন্ট অর্গানাইজ করা হয়, সেটা কিন্তু বেশ চর্চায় থাকে, তাই না? মনে করো যে কোনো একটা ফিল্ম রিলিজ করলো যেটা ভীষণ পরিমাণে আর কি পপুলার হচ্ছে, সবাই খুব মানে ভালো বলছে। তো কোনো একটা ফিল্ম, কোনো একটা বুক বা কোনো একটা ইভেন্টের উপরে যে সার্ভে করা এবং সার্ভে করে নিজের মতামত প্রকাশ করা, এটাকেই হচ্ছে রিভিউ রাইটিং বলা হয়, ঠিক আছে? তো তোমাদের এই ইউনিট 1 থেকে তোমাদের মোট কোয়েশ্চেন থাকবে হচ্ছে 3টা, আর তোমাদের করতে হবে যে কোনো একটা, ঠিক আছে? তো 5 নাম্বার থাকবে। তো এই যে একটা করতে হবে 1 × 5 = 5 নাম্বার থাকছে তোমাদের ইউনিট 1 থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ইউনিট 2 কি বলছে। ইউনিট 2 বলেছে তোমাদের, এটা তোমাদের একটু ডেসক্রিপটিভ, ঠিক আছে? এখানে তোমাদের কি করতে বলছে দেখো, আর্গুমেন্টেটিভ রাইটিং মানে কি? মনে করো যে কোনো একটা কারেন্ট সিচুয়েশন বা কোনো একটা ইভেন্ট, কোনো একটা আইডিয়া, কোনো একটা কিছুর ওপরে তার ফরে অথবা তার এগেনস্টে, ঠিক আছে? তার ফরে অথবা তার এগেনস্টে তুমি তোমার ওপিনিয়নটা এক্সপ্রেস করবে। এটাকে হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং বলা হয়। মনে করো যে কোনো একটা টপিক যেটা হচ্ছে রিসেন্টলি ভীষণ ভাইরাল হচ্ছে, তো সেই টপিকটার ফরে, সেই টপিকটার পক্ষে অথবা সেই টপিকটার এগেনস্টে বা বিপক্ষে তোমার যে ওপিনিয়ন, সেটা তোমাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো এটাকে তোমার আর্গুমেন্টেটিভ রাইটিং বলা হয়। আরেকটা দেখো কি বলেছে, ডেসক্রিপটিভ রাইটিংটা কি? মনে করো যে কোনো একটা পার্সনকে নিয়ে, কোনো একটা জায়গা নিয়ে, কোনো একটা হচ্ছে ইস্যু নিয়ে, সেটার সম্পর্কে ডেসক্রিপশন দেওয়াকে হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং বলে, ঠিক আছে? মনে করো তোমাদের বললো যে রিসেন্টলি এরকম কোনো একটা জায়গা, অমুক একটা জায়গা আছে, তো সেই জায়গাটা মনে করো যে ভীষণ পরিমাণে হচ্ছে ভাইরাল হচ্ছে, মানে সেই জায়গাতে কোনো একটা পপুলার কিছু আছে বা লোকজন ভীষণ ভিজিট করছে সেই জায়গাটাকে। তো সেই জায়গাটাকে নিয়ে তোমার যত রকমের মানে যা ডেসক্রিপশন তোমার দেওয়ার, তুমি সব দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ পেপার থাকবে। তোমাদের এই ইউনিটটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ পেপার, যেখানে তোমাদের 2 রকমের রাইটিং আছে। একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, যেখানে তোমাকে কোনো একটা টপিক বা কোনো একটা আইডিয়ার ফরে অথবা এগেইনস্টে তোমাকে নিজের মতামতটাকে এক্সপ্রেস করতে হবে। আর একটা কি ডেসক্রিপটিভ রাইটিংটা কি? যেখানে কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, কোনো একটা কিছুর ওপরে তুমি সেটার
ব্যাপারে তুমি পুরো ডিটেলসটা সেখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের এই পেপারটা থেকে, এই ইউনিট থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে মোট 5টা, আর তোমাদের করতে হবে হচ্ছে 3টা, ঠিক আছে? যে কোনো 3টা করতে হবে। তো 3টা করবে এবং প্রতিটা কোয়েশ্চেন হচ্ছে 5 মার্কস করে। তো 3 × 5 = 15। 15 হচ্ছে তোমাদের এই ইউনিট থেকে থাকছে। আগেরটা থেকে তোমাদের 5, এখানে তোমাদের 15, মানে তোমাদের হচ্ছে এখানে 20 মার্কস গেল, ঠিক আছে? দেন দেখো হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 তে অনেকগুলো টপিক আছে। কি কি আছে দেখো, ফার্স্টে কি বলেছে, রাইটিং নিউজ পেপার আর্টিকেল। নিউজ পেপার আর্টিকেল যেটাকে তোমার হচ্ছে বাংলায় সংবাদপত্রের হচ্ছে নিবন্ধ বলা হয়, ঠিক আছে? তো আর্টিকেল মানে বিভিন্ন রকমের ইস্যু। দেখো নিউজ পেপারে তো অনেক রকমের ইস্যু লেখা হয়, তাই না? তো সেগুলো তোমাদেরকে আর কি মানে কিভাবে লিখতে হয়, কোন টপিকের ওপর কেমন আর কি আর্টিকেল, কেমন আর কি হেডিং তোমাদের অ্যাপ্লাই করতে হয়, এটাকে তোমাদের হচ্ছে শিখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, পোয়েমস, ঠিক আছে? পোয়েম কিভাবে লেখা হয়, দেন স্টোরি, গল্প কিভাবে লেখে, বিভিন্ন নিউজ পেপারে, ম্যাগাজিনে, তাই না, হচ্ছে পোয়েম আর কি ছাপানো হয়, স্টোরি ছাপানো হয়। তো এগুলো তোমাদের কিভাবে লিখে কিভাবে করতে হয় জিনিসটা, তার ফরম্যাট তোমাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো কি হচ্ছে, স্পিচেস, বিভিন্ন রকমের স্পিচগুলো মানে বক্তৃতা। দেন কি আছে তোমার যে ট্রাভেলগ। ট্রাভেলগ কি, মনে করো যে কোনো একটা জায়গা ভীষণ পপুলার হচ্ছে, তো সেই জায়গাতে গিয়ে সেই জায়গার পুরো ডিটেলসটা তোমাকে লিখতে হবে। যেরকম দেখো যে ব্লগাররা হয় না, ব্লগাররা কি করে, ব্লগাররা বিভিন্ন নিউ প্লেস হচ্ছে এক্সপ্লোর করে, তাই না? এবং সেখানকার সমস্ত ডিটেলস তারা হচ্ছে মানে সেই জায়গায় গিয়ে তারা সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করে আসে, দেন তারা ডিটেলস সবকিছু দর্শকদের জানায়। ঠিক এই ট্রাভেলটা হচ্ছে সেরকমই, ঠিক আছে? মনে করে যে কোনো একটা জায়গা বলা হলো এবং সেই জায়গা সমস্ত ডিটেলস, সেই জায়গাটা কেমন বা কি কি পাওয়া যায়, ওখানকার ওয়েদার কেমন, মানে আর যদি কোনো রকমের মানে সুবিধা অসুবিধার সমস্ত কিছু তোমাদের কিন্তু এই ট্রাভেলগে দিতে হবে, ঠিক আছে? আর দেখো কি আছে, ডায়ালগ। তোমার ডায়লগ জানো যে ডায়লগ রাইটিংটা কিভাবে করতে হয়, দুজন ব্যক্তির মধ্যে হচ্ছে কনভারসেশন দেখায়, তো সেই কনভারসেশন তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে। তো এই টপিকগুলো তোমাদের হচ্ছে আরো বেশ কিছু টপিক তোমাদের থাকবে এখানে, দেখো এটসেট্রা দেওয়া আছে। মেইনলি তোমাদের এগুলোই পড়তে হবে, যে নিউজ পেপার আর্টিকেল কিভাবে তৈরি করা হয়, পোয়েম স্টোরি কিভাবে লেখা হয়, ফরম্যাট কেমন, ট্রাভেলগ কিভাবে করা হয়, তাই না? দেন হচ্ছে ডায়লগ কিভাবে লেখা হয়। তো এই সব তোমাদের কিন্তু ইউনিট 3 তে রয়েছে, ঠিক আছে? এবং দেখো এখান থেকেও তোমাদের কিন্তু 5টা দেবে এবং তোমাদের যে কোনো 2টো করতে হবে, ঠিক আছে? যে কোনো 2টো করতে হবে। আর এখান থেকে তোমাদের প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 10 মার্কস করে, আর 2 × 10 = 20 তোমাদের হচ্ছে এখান থেকে, মানে তোমাদের এসএসসি পেপার থেকে 40 মার্কসের তোমাদের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? একদম প্রথম ইউনিটটায় তোমাদের আর কি 3টা দেবে, যে কোনো একটা করতে হবে 5 মার্কসের, 5 নাম্বার গেল। ইউনিট 2 এ তোমাদের হচ্ছে 5টা করতে দেবে, যে কোনো 3টা করতে হবে, প্রতিটা কোয়েশ্চেন 5 মার্কসের, 3 × 5 = 15 হলো। লাস্ট তোমাদের 5টা দেবে, যে কোনো 2টো করতে হবে, 10 মার্কস করে, 2 × 10 20 গেল, ঠিক আছে? তাহলে হচ্ছে 5, 15, 20 তোমাদের মোট 40 মার্কসের পুরো সিলেবাস আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? স্টুডেন্টস তোমরা চাইলে একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি ফ্রেমের বাইরে যাচ্ছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা চাইলে হচ্ছে আমার কথাগুলোকে পজ করে করে তোমরা নোট ডাউনও করে নিতে পারো, এতে করে তোমাদের সুবিধা হবে। তোমরা কপিতে হচ্ছে পেন দিয়ে লিখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে এতে খুব, ঠিক আছে? তো স্টুডেন্টস আজকে তোমাদের এতটুকুই ছিল। নেক্সট দিনে তোমাদের আমি হচ্ছে একদম মেজরের টপিক ওয়াইজ করে পড়ানো শুরু করে দেবো, কেননা তোমাদের এক্সাম খুব বেশিও কিন্তু দেরিতে নেই, তাই তোমাদের আমি একদম মানে এরপর থেকেই তোমাদের আমি কিন্তু টপিকগুলো শুরু করে দেবো। স্টুডেন্টস তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো। আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।